হ্যালো বন্ধুরা, আজকে 8ই মার্চ এবং দক্ষিণবঙ্গে আজ সকাল থেকে হালকা থেকে মাঝারি কুয়াশা লক্ষ্য করা গেছে এবং ভোরবেলা থেকে গুমোট গরম আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বেশিরভাগ অঞ্চলে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে যে নতুন করে একটি পশ্চিমে ঝঞ্ঝা ঢুকবে 9 তারিখে। তারই ফলে আমাদের উত্তর ভারতের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের উড়িষ্যার দিকে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আমাদের উত্তরবঙ্গের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের দিকে এবং দমকা ঝোড়া বইতে 40 কিলোমিটার গতিতে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে আমার তাপপ্রবাহ চললে প্রচণ্ড আকারে গুমোট গরম থাকার সম্ভাবনা রয়েছে ঠিক আমাদের উপকূলীয় হিমাচল প্রদেশ, এছাড়াও বিদর্ভের বেশ কিছু অঞ্চলে। এছাড়াও আমাদের উপকূলীয় অন্ধ্রপ্রদেশ থেকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে এবং কেরালা মাহের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও গরম আর্দ্র অবস্থা থাকার সম্ভাবনা রয়েছে উপকূলীয় অন্ধ্রপ্রদেশের বেশ কিছু অঞ্চলে, প্রচণ্ড আকারে গুমোট গরম থাকার সম্ভাবনা রয়েছে। এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আজ সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে ঠিক আছে বেলার দিকে প্রায় 34 ডিগ্রি আশপাশ এবং পশ্চিমের জেলাগুলিতে প্রায় 33 ডিগ্রি তাপমাত্রা ওঠার সম্ভাবনা রয়েছে। এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ঠিক 9 থেকে ঠিক আমাদের 11 তারিখের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে এবং চাষিদের সতর্কতা বার্তা দিয়েছে ঠিক আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। আলু চাষে প্রচণ্ড ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে, প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত হবে, কালবৈশাখী ঝড়ও সম্ভাবনা রয়েছে ঠিক আমার 10 তারিখ থেকে 11 তারিখের মধ্যে। বিশেষ করে আমার 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর এবং বীরভূম এবং 2 বর্ধমান এবং নদিয়া, এছাড়া আমাদের হুগলি এবং কলকাতার আশপাশের এলাকাগুলিতে। ECMWF মডেল দেখে দেখা যাচ্ছে বেলা 11টার দিকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের 2 চব্বিশ পরগনার দিকে আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এবং কিছু অঞ্চলে হালকা আকারে বৃষ্টিপাত হতে পারে উপকূলে লাগোয়া অঞ্চল। তবে বৃষ্টিপাত না হলেও আংশিক মেঘলা থাকবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বেশিরভাগ অঞ্চল। এছাড়াও আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এবং বিকেল 4টে থেকে 5টার মধ্যে আমাদের উড়িষ্যার দিকে আংশিক মেঘলা থাকবে। তারই ফলে কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে এবং তারই আমাদের কিছু মেঘমালা আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে। তার ফলে খুব হালকা আকারে বৃষ্টিপাত হতে পারে মেদিনীপুরের বেশ কিছু অঞ্চলে। এছাড়াও আমাদের বাংলাদেশের উপকূল লাগোয়া অঞ্চল ঠিক আমাদের বরিশাল, খুলনার দিকে আংশিক মেঘলা থাকতে পারে, খুব হালকা আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এইদিকে অন্ধ্রপ্রদেশের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে, কেরালার দিকে হতে পারে, তামিলনাড়ু, পুদুচেরি, করাইকলের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আমাদের উত্তর ভারতের দিকে জম্মু কাশ্মীর, লাদাখের দিকেও হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক আমাদের দুপুর থেকে বিকেলের মধ্যে। এছাড়া নেপালের দিকেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে এবং আমাদের উত্তরবঙ্গের দিকেও হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে। এদিকে শিলিগুড়ি আছে, এদিকে গ্যাংটক এবং আলিপুরদুয়ারের বেশ কিছু অঞ্চলে এবং আমাদের উত্তরবঙ্গের 2 দিনাজপুর এবং মালদার দিকেও আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। এবং আগামীকাল ঠিক 9 তারিখের দিকে নতুন করে যে পশ্চিমী ঝঞ্ঝাটি ঢুকবে তারই ফলে আমাদের উত্তর ভারতের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে ঠিক আমাদের সোমবার দুপুরবেলার দিকে 2টো থেকে 3টের মধ্যে আমাদের নেপালের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে 2-1 অতি ভারী বৃষ্টিপাত হবে এবং আমাদের উত্তরবঙ্গে ঠিক উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের মালদা এবং দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূমের দিকে আংশিক মেঘলা থাকে, খুব হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের বিহারের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হয় এবং 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ছোড়া হইতে পারে। এছাড়াও বিকেলের দিকে কালবৈশাখীরও সম্ভাবনা রয়েছে, এদিকে আমাদের বিহারের দিকে হতে পারে এবং আমাদের মালদা, মুর্শিদাবাদে বেশ কিছু অঞ্চল। এছাড়া আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে 2 চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলির দিকেও দমকা ছোড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে 9 তারিখে ঠিক দুপুর থেকে বিকেলের মধ্যে। এবং আমাদের ঠিক ঝাড়গ্রামের দিকে, মেদিনীপুরের দিকে প্রচণ্ড আকারে ঝড়ো হাওয়া হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের সোমবার পেরিয়ে ঠিক আমাদের মঙ্গলবারের দিকে প্রচণ্ড আকারে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে এবং কিছু অঞ্চলে কালবৈশাখীও দেখা মিলতে পারে ঠিক বিকেল 4টে থেকে 5টার মধ্যে কলকাতা এবং 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর এবং কলকাতা, হাওড়া, হুগলি, 2 বর্ধমানের দিকে হতে পারে, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার বেশ কিছু অঞ্চলে। এছাড়া আমাদের উত্তরবঙ্গের 2 দিনাজপুর, মালদার দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টির কারণে বেশ কিছু অঞ্চলে ক্ষয়ক্ষতি হতে পারে এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ঠিক 9 তারিখে 11 তারিখের মধ্যে যে বৃষ্টিপাতটি আসতে চলেছে তারই ফলে আমার চাষবাসে আলু চাষের ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশ জুড়ে প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টিপাত চলবে। এবং 11 তারিখের দিকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ঠিক আমাদের নদিয়া, এছাড়াও আমাদের মুর্শিদাবাদ এবং আমাদের উত্তরবঙ্গের মালদার দিকে এবং দক্ষিণ দিনাজপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণ ভারতের দিকেও আংশিক মেঘলা থাকবে। দক্ষিণ ভারতের তামিলনাড়ু, পুদুচেরির দিকে প্রচণ্ড আকারে গুমোট গরম পড়বে, তারই মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। এদিকে আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে ঠিক 11 তারিখের দিকে এবং 12 তারিখের দিকেও আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা থাকবে। তবে 12 তারিখের দিকে ঠিক আমাদের উত্তরবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে। এদিকে ত্রিপুরা, এদিকে আসামের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে 12 থেকে 13 তারিখের মধ্যে এবং 13 তারিখ থেকে আবহাওয়ার উন্নতি হবে। তবে আমাদের উত্তরবঙ্গের দিকেও 13 তারিখের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হয় 2-1 পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আজকে দুপুর 2টোর দিকে আমাদের দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে কলকাতার দিকে প্রায় 31 ডিগ্রি আশপাশে, পশ্চিমের জেলাগুলিতে 33 থেকে 34 ডিগ্রি, আমাদের বাঁকুড়া, পুরুলিয়ার দিকে, জামশেদপুরের দিকে, এদিকে সেনবাগের দিকে 32 থেকে 33 ডিগ্রি আশপাশে, এবং উত্তরবঙ্গের দিকে থাকতে পারে পূর্ণিয়ার দিকে প্রায় 32 থেকে 33, মালদার দিকে 31 থেকে 32 ডিগ্রি, এবং আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের উপকূল লাগোয়া জেলাগুলিতে থাকতে পারে প্রায় সর্বোচ্চ তাপমাত্রা 32 থেকে 33 ডিগ্রি আশপাশে, এবং উড়িষ্যার দিকে প্রায় 33 থেকে 34 ডিগ্রি। পশ্চিম ভারতের দিকে ঠিক আমাদের প্রচণ্ড আকারে গুমোট গরম পড়ার সম্ভাবনা রয়েছে, সেটা পশ্চিম ভারতের দিকে আহমেদাবাদের দিকে প্রায় 38 ডিগ্রি, এবং যোধপুরের দিকে প্রায় 37 ডিগ্রি, এবং 37 ডিগ্রি, মুম্বাইয়ের দিকে প্রায় 35 থেকে 36 ডিগ্রি, এদিকে আমাদের এদিকে আমরা নাগপুরের দিকে 38 ডিগ্রি আশপাশে, নিউ দিল্লির দিকে প্রায় 36 থেকে 37, মানে প্রচণ্ড তাপপ্রবাহ চলবে ঠিক আমাদের পশ্চিমের মানে রাজ্যগুলিতে, এবং এই তাপপ্রবাহে ক্রমশ আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের দিকে ধেয়ে আসতে পারে ঠিক আমাদের 12 থেকে 16 তারিখের মধ্যে, মানে 12 থেকে 16 তারিখের মধ্যে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 35 ডিগ্রি তাপমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, মানে প্রচণ্ড আকারে গুমোট গরম গাঙ্গে দক্ষিণবঙ্গে পড়তে চলেছে ঠিক আমার 14 থেকে 15 তারিখের মধ্যে। এবং সোমবারের দিকে সর্বনিম্ন তাপমাত্রা কলকাতার দিকে থাকতে পারে প্রায় 22 থেকে 23 ডিগ্রি আশপাশে, পশ্চিমের জেলাগুলিতে থাকতে পারে প্রায় 22 থেকে 33 ডিগ্রি আশপাশে, এবং আমাদের ECMWF মডেল দেখে দেখা যাচ্ছে 13 তারিখের মধ্যে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা দুপুরবেলার দিকে উঠতে পারে কলকাতার দিকে প্রায় 36 থেকে 37 ডিগ্রি, মানে 13 তারিখের মধ্যেই 37 ডিগ্রি তাপমাত্রা ছাড়িয়ে যাবে কলকাতা আশপাশের জেলাগুলিতে, এবং পশ্চিমের জেলাগুলিতে প্রায় 37 থেকে 38 ডিগ্রি, মানে 18 থেকে 20 তারিখের মধ্যে আমাদের কলকাতার আশপাশের তাপমাত্রা প্রায় 38 ডিগ্রি ছাড়িয়ে প্রায় 39 থেকে 40 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা মানে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে যে আমাদের উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং উত্তর দিনাজপুর দিকে ঘন মেঘ দেখা যাচ্ছে, এবং বেলার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে, এবং দক্ষিণবঙ্গের 2 চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এবং 2 বর্ধমানের দিকে, এছাড়া আমার বাঁকুড়া, পুরুলিয়ার দিকে এবং আমার 2 মেদিনীপুরের দিকে আংশিক মেঘলা আকাশ রয়েছে, এবং আমাদের উড়িষ্যার দিকে বজ্রগড় মেঘ দেখা যাচ্ছে, উড়িষ্যার দিকে দমকা ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেলার দিকে। বন্ধুরা, এই চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।